ভিডিও উইথ কিছু স্পেশাল ডকুমেন্টেশনের জন্য নতুন একটি ভিডিও বানানো। তো এটি একটি আমাদের লোকালের মানে আমাদের ইন্ডিয়ান স্পিসিসই, কিন্তু আমাদের ডিস্ট্রিক্টের লোকাল স্পিসিস নয়। এটি আজকে সিজ করা হয়েছে কিছু সাপুরের কাছ থেকে। এটি সেই সাপুরেগুলো নিয়ে গ্রাম বাংলায় ঢুকে কিছু বুঝি চালাতে গেছিলো, সেখান থেকে সেটিকে সিজ করা হয়। এটি হচ্ছে স্যান্ড বোয়া, যেটিকে বাংলায় বলা হয় তুতুর। তো এর ডেফিনেশনটা আমি দেখাবো। তার কারণটা হচ্ছে এই সাপটি অনেকটা চন্দ্রবোড়ার সাথে মিমিক্রেশনে আসে, যে কারণে সাপুরেরা এটাকে চন্দ্রবোড়া বলে লোকজনকে ভর্তি খাওয়ায়। তা এটি অ্যাকচুয়ালি কনস্ট্রিক্টর প্রজাতি। মেনলি আমাদের যে পাইথন বা বোয়া আছে তারই একটা মিনিয়েচার। এটিও এক ধরনের বোয়া, মিনিয়েচার অফ বোয়া। এটি হচ্ছে স্যান্ড বোয়া। এগুলো সবই কনস্ট্রিক্টর। তো এটিকে তাড়াতাড়ি এটা রিলিজ করে দিতে হবে। এটিকে এখন দেখিয়ে নিই, তারপরে এটিকে করব, মানে রিলিজ করব। তো সাপটি আপনারা ভালো করে দেখুন। বিষয়টা হচ্ছে এই সাপটি নন ভেনোমাস, কিন্তু প্রচণ্ড স্ট্রাইকার, খুব ভালো মাপের স্ট্রাইকার। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, নন ভেনোমাস হওয়া সত্ত্বেও এটি কিন্তু নকটার্নাল এবং ডিউরিনাল দুই রকম মুভমেন্ট। নকটার্নাল মিনস হচ্ছে যেটি রাত্রিবেলা মুভমেন্ট, নিশাচর। আর ডিউরিনাল মানে হচ্ছে এটি দিনের বেলাও মুভ করতে পারে। এদের হ্যাবিট হচ্ছে বেলে মাটি হালকা হালকা এবং ঝুরঝুরে মাটি, যেখানে এরা নিজেদের মতো ঢুকে নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারে। এবং এদের যে গর্তটা থাকে হালকা কাদা মাটিতেও এরা থাকতে ভালোবাসে। তো যার জন্য আমি সেরকম জায়গায় নিয়ে এসেছি যে এটিকে রিলিজ করলে এটি ঠিকঠাক জায়গা মতো থাকতে পারবে। তো এখন এখানে স্পেশাল কিছু ডেফিনেশন আমি দেখাতে চাইবো। যে ফার্স্টে দেখা যাচ্ছে এর বডির কালারেশন। এই কালারেশনের এই যে জিগজ্যাগ প্যাটার্নগুলো রয়েছে, এই প্যাটার্নগুলোর জন্য কিন্তু সাপুরেরা এটিকে চন্দ্রবোড়া বলে ভর্তি খাওয়াতে পারে লোকজনকে। তারপরে আরও একটি বিষয় যেটা হচ্ছে আমি দেখাবো, একে অনেকে দুমুখ সাপ বলে। দুমুখ সাপ বলার কারণটা হচ্ছে এর যে মাথা এবং এই যে লেজ, এই যে মাথাটা মুভ করাচ্ছে আর এই যে লেজটা, হঠাৎ করে দেখলে মনে হয় দুই দিকেই মাথা। সেই ক্ষেত্রে একটা প্রবাদ আছে যে 6 মাস এক মুখে খায়, 6 মাস আর এক মুখে খায়, কিন্তু পুরোটাই ভুল কথা। তো এটা লেজ একটা মাথা যেটা মুভ করে, সেটা হচ্ছে মাথা। এই যে এইবার দেখতে পারবেন মাথা আর লেজটি এক জায়গায় রয়েছে। তো লেজটি হালকা কাটা 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 কাটা, স্কেলগুলো যত লেজের দিকে গেছে হালকা খড়খড়ে হয়ে গেছে, খসখস হয়ে গেছে। এবং বডিটাও রাফ স্কেল। তো এটিকে রাফ স্কেল বোয়া বা স্যান্ড বোয়া বলা হয়। তো এটি সায়েন্টিফিক নাম হচ্ছে গঙ্গাইলোফিস কনিকাস। তো এবার সাপটিকে আমি একটুখানি হালকা হেডিং করব, করে দুটি ছোট জিনিস দেখে সাপটিকে ছেড়ে দেবো। আবার খুব ভালো স্ট্রাইকার। ওকে ওকে ওকে, প্রচণ্ড বাইট করার টেন্ডেন্সি এই সাপগুলোর, যেহেতু কনস্ট্রিক্টর। তো সেক্ষেত্রে এরা খুব, এই ছোট হলেও এদের সাইজ অনুযায়ী এরা খুব ভালো মাপের স্কুইজ করার ক্যাপাসিটি রাখে। তো এইবার আমি যেটি দেখাতে চাইব, যে এরা কিন্তু অ্যাকচুয়ালি কাছ থেকে দেখলে বোঝা যাবে, খুব ক্লোজে দেখলে এদের যে লোয়ার জয়ের লেবিয়াল স্কেলের সাইড দিয়ে এদের হালকা ছোট ছোট হিট সেন্সিং পিট আছে। এটা জানি না, আশা করি বোঝা যাচ্ছে কি না। এই লোয়ার জয়ের এই সাইডেও আছে এবং এই সাইডেও আছে হিট সেন্সিং ছোট ছোট পিট আছে, যে কারণে এরা কিন্তু স্পেশালি বোয়া বা পাইথনের ক্যাটাগরিতে পড়ে। এই কারণেই যে এরা কিন্তু স্পেশালি শুধু যে চোখে দেখে শিকার করে বা শিকারের মুভমেন্ট দেখে যে শিকার করে তা নয়, তার সাথে হিট সেন্স করতে পারে যে কোনো শিকারের, বা এদের যে ক্যাপটিভ প্রেগুলো যেগুলো আছে সেই প্রেগুলোর বডির টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিয়ে সেই টেম্পারেচারকে ফলো করে এরা স্ট্রাইক করে শিকারকে অ্যাটাক করতে পারে। এবং আরও আমি দেখানোর চেষ্টা করব যে এদের অসংখ্য দাঁত রয়েছে। এরা নন ভেনোমাস, কিন্তু এই যে দেখুন অসংখ্য দাঁতের সারি, মাছের দাঁতের মতো অসংখ্য দাঁত রয়েছে, ছোট 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 দাঁত রয়েছে। সাইড দিয়ে দেখানো যাবে হালকা করে। এই দাঁতগুলি হচ্ছে এদের খাওয়ার গ্রিপ করতে সাহায্য করে।
আর এটাই হচ্ছে বিষয়। এই কারণে এরা হচ্ছে কনস্ট্রিক্টর। এদের টেন্ডেন্সি হচ্ছে এরা ধরবে, ধরে নিয়ে শিকারটাকে গ্রিপ করে কামড়ে ধরে এরকমভাবে পেঁচাতে থাকবে, এবং যত বেশি প্রেশার দিতে পারবে তত বেশি শিকারটাকে এরা গ্রিপ করতে পারবে। এবং শিকার হচ্ছে এদের শিকারে ছোট ছোট ইঁদুর, ছোট ছোট পাখি, এইসবগুলো, ছোট ছোট গিরগিটি, টিকটিকি, এই সবগুলি হচ্ছে এদের শিকারের মধ্যে পড়ে। এবং তার সাথে আর একটা জিনিস দেখাতে আমি চাইবো, যদিও সেটা দেখাতে পারি, সেটা হচ্ছে এদের মেল সাপের ক্ষেত্রে একটা স্পেশালিটি দেখা যায়। এই সাপগুলি যদি মেল হয় তাহলে এই ভেন্ট্রালের দুই সাইড দিয়ে এদের ক্লয়েকা পার্ট দেখা যায়, যেটি হচ্ছে ফিমেলকে টেম্পটেড করার জন্য মেনলি ইউজ হয়। কিন্তু ক্লয়েকাটা অ্যাকচুয়ালি হচ্ছে সাপের যেটা আগে পা ছিল, হ্যাঁ এই সাপটির মধ্যে দেখা যাবে, এই সাপটিতে দেখা যাবে সাপটি মেল আছে। এই সাপটির স্পেশালিটি হচ্ছে এই ক্লয়েকা দেখে বোঝা যায় কোন সাপটি মেল কোন সাপটি ফিমেল। মেলটি, এই ক্লয়েকাটি মেনলি ফিমেলকে টেম্পটেড করার জন্য এখন ইউজ হয় বর্তমানে। এই দুটি হচ্ছে সাপের যে পা ছিল একটা সময় প্রাচীন যুগে, পাটি বিবর্তনের কারণে আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়। মানে যখন যেহেতু ব্যবহার হয় না, অব্যবহারের কারণে এটি আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায় বিবর্তনের মাধ্যমে। তো এইটি হচ্ছে পায়ের অবশিষ্টাংশ, এটাকে ক্লয়েকা বলে। এই ক্লয়েকা দিয়ে এখন বর্তমানে এই মেল সাপগুলির কাজ হচ্ছে ফিমেলকে মেটিং পিরিয়ডে টেম্পটেড করানো। এই হচ্ছে ক্লয়েকা। আশা করি দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে দেখাতে চাইবো আমি ছোট ছোট পয়েন্ট। এই যে এইটি হচ্ছে মেন ভেন্ট্রাল স্কেল, ভেন্ট্রাল স্কেলের সাইডে এই একটা আমার আঙুলের গোড়ায়, আর এই একটা এইদিকে আঙুলের গোড়ায়, এই দুটি হচ্ছে এদের ক্লয়েকা। এবং এইখানটা, এই ভিতরটা থাকে এদের পেনিস। এরা যখন মেটিং পিরিয়ডে আসে, মেটিং পিরিয়ডে ফিমেলকে টেম্পটেড করার জন্য এই ক্লয়েকা দুটো এখন মেনলি ইউজ হয়, আর বাদ বাকি আর কোনো কাজ নেই এখন। তো এই দুটি হচ্ছে সাপের পায়ের অবশিষ্টাংশ। তো সাপটি এবার আমি নর্মাল মুভমেন্টে একে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। সাপটি ভালো করে দেখে রাখুন, এটি হচ্ছে স্যান্ডবোয়া, এটিকে বলা হয় বালিবোরা। আর এটি অনেকে দুমুখ সাপ বলেও পরিচিত, কিন্তু সাপুরেরা যেটা করে সেটা হচ্ছে এটাকে চন্দ্রবোড়া বলে ভুল করে, মানে লোককে ভুল বোঝায়। এবং পাবলিকও, সাধারণ মানুষও চট করে সাপের ডিফারেন্স বুঝে উঠতে পারে না, যে কারণে এদেরকে চন্দ্রবোড়া ভেবেই ভুল করে। আবার অনেকে আছে এটিকে পাহাড়ি সাপ বলেও ভুল করে। এইগুলি আমাদের লোকাল স্পিসিসই, বেলে মাটিতে, ঝুরঝুরে মাটিতে থাকতে ভালোবাসে, অনেক সময় কাদা মাটিতেও থাকতে ভালোবাসে। যদিও এটি আমাদের ডিস্ট্রিক্টের আশপাশের ডিস্ট্রিক্টে বেশি পাওয়া যায়, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে সেরকমভাবে পাওয়াই যায় না। তো আজকে এটি সাপুড়েদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তো আমি এর নিজস্ব পরিবেশ কাছাকাছি তাকে ছেড়ে দেবো। এখন তাকে ছেড়ে দেওয়া হচ্ছে জঙ্গলে, যাতে সে নিজের সুবিধা মতো চলে যেতে পারে সুন্দরভাবে। এবং এদের আরেকটি জিনিস আমি দেখাতে চাইবো, এই যে এরা যে নেচারে থাকে যখন, ঠিক এরকমভাবে কেমোফ্লেজ করে। এই কেমোফ্লেজের কারণেই ছোটো ছোটো শিকারগুলি এদেরকে বুঝে উঠতে পারে না। এই পাতা, শুকনো পাতা ঠাতা এইসবের সাথে এরকমভাবে দলা পাকিয়ে পড়ে থাকলে পরে এরা সাংঘাতিকভাবে কেমোফ্লেজ করতে পারে। এই কনস্ট্রিক্টরের একটা স্পেশালিটি হচ্ছে এরা কেমোফ্লেজের মাস্টার। এরা কেমোফ্লেজের মাধ্যমেই এদের নিজেদের শিকারকে নিজেদের গ্রিপে নিতে পারে। নাহলে এদের চেহারা অনুযায়ী এরা বেশি স্পিডলি মুভমেন্ট করতে পারবে না, যে শিকারের পিছনে ছুটে অন্য সাপেদের মতো সেটাকে গ্রিপ করবে। তাই জন্য এরা কেমোফ্লেজ করে বহুদিন, বহু ঘন্টা, বহু সময় ধরে সেখানে ওয়েট করে তারপরে শিকারটিকে নিজের গ্রিপে নেয়। তো এটিকে এখন আমি নেচারে ওর মতোই ছেড়ে দেবো, যাতে ও নিজস্ব পরিবেশ আবার অ্যাডজাস্ট করে নিতে পারে। যদিও পরিবেশটি ওর কাছে নতুন, তবু চেষ্টা করবো যাতে ও নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারে।